ওয়াল আসর, শপথ করে বলছেন আল্লাহ তাআলা যে সময়ের কসম। আল্লাহ কিন্তু কসম করে বলার দরকার পড়ে না, তারপরেও আমরা যাতে গুরুত্ব বুঝতে পারি, আমরা যাতে এর ওজন বুঝতে পারি, সেই জন্য জোর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সকল মানুষ ক্ষতির মধ্যে এবং ধ্বংসের মধ্যে নিমজ্জিত। মানুষ, আল্লাহ শপথ করে বলছেন যে সময়ের কসম করে বলছি যে সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করে। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং সৎ কাজ করে, তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমাদের মেপে দেখা উচিত যে আমাদের অবস্থান কোথায়। আমি আপনি ব্যক্তিগতভাবে আমাদের আত্মসমালোচনা করে, আত্মপর্যালোচনা করে চিন্তা করা উচিত যে আমার অবস্থান কোথায়। ওয়াতাওয়াসাউ বিল হক, আর কি গুণ? 1 নম্বরে হচ্ছে ঈমান আনা, 2 নম্বরে আমলে সলেহ করা, 3 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, হকের উপদেশ দেওয়া, আমলে সলেহ করার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকা। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করা। এই গুণ কয়টা থাকলে তারা ক্ষতির মধ্যে নাই, অন্য সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষেত্রে আমি আপনি হিসাব করে দেখা উচিত যে আমাদের অবস্থানটা কোথায়। 2 নম্বর সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে, সৎ কাজ করেছে, আমলে সলেহ করেছে, ওয়া আকামুস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত রাখে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। এটা শুধুমাত্র পরকালের কথা নয়, আমি আপনাদেরকে প্রায়ই বলি যে এই যে সুসংবাদগুলো দেখা হয়েছে যে যারা আমলে সলে করবে, যারা ঈমান এনেছে, তারা কি করবে না, তাদের কোনো আশঙ্কাও নেই এবং তারা দুঃখিতও হবে না। আমরা সবাই চিনি আকিবকে, সবাই চিনি, মোজাম্মেল ভাইয়ের ছেলে। ওর একটা সন্তান খুব অসুস্থ, এবং অসুস্থতা অনেক বড় অসুস্থতা। আমি আর এক জায়গায় শোনার পরে চিন্তা করতেছিলাম যে ওর সাথে একটু কথা বলি। ওর মতো ধৈর্য ধরা আমার জন্য হয়তো বা কঠিন হতো। রাস্তায় দেখা হয়েছে, তাকে জিজ্ঞেস করেছি আকিব তোমার কি অবস্থা, দেখলাম খুব স্বাভাবিকভাবে এসে কথা বলতেছে। আমি বললাম তোমার সন্তানের শুনলাম এরকম একটু জটিল অসুস্থতায় হসপিটালে আছে সম্ভবত এখনো। জিজ্ঞেস করলাম তার নাকি অসুস্থ, বলছে আলহামদুলিল্লাহ এই হয়েছে। যেই রোগ তাতে এরকম আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি দিয়া তারপরে বলা খুব কঠিন বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সহ, সাহাবায়ে কেরামরা সহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সিদ্ধান্ত আমার জন্য রেখেছেন সেগুলো এরকম সাদরে গ্রহণ করতে পারা, এটা খুব কঠিন জিনিস। যার মধ্যে ঈমান আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস যারা রাখতে পারে তারা এটা পারে, তাছাড়া খুবই কঠিন। আমাদের এই বিষয়ে চিন্তা করা উচিত যে আমি আপনি আমাদের অবস্থানটা কোথায়। আসলে আমরা যে ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাকে এরকম ভালোবেসে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারি কিনা, আমরা আমলে সলেহ করি কিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেখানো পথে আমি চলি কিনা, বিষয়টা চিন্তা করা উচিত। তাহলে এই আয়াত যখন পড়ি তখন চিন্তা হচ্ছিল যে যারা ঈমান আনে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে, তারা দুঃখিত হবে না, কারণ কোনো কাজ তো তাকে স্পর্শ করবে না। চিন্তা করবে আল্লাহর সিদ্ধান্ত, আমি চেষ্টা করতে পারি চিকিৎসার জন্যে, আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে, কিন্তু তার সিদ্ধান্তকে মেনে নিতেই হবে। আমি আপনিও দুনিয়ায় আজকে পর্যন্ত নাও থাকতে পারতাম, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আমরা এখানে এসেছি, এজন্য আল্লাহ শুকরিয়াও আদায় করি। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা আমলে সলেহের ব্যাপারে কথা বলছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে, আমলে সলেহ করে থাকে, তাদেরকে সুসংবাদ প্রদান করুন। তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হচ্ছে। আমলে সলেহ করা ছাড়া, সৎ কর্ম করা ছাড়া কোথাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতভাবে এত বেশিবার জান্নাতের কথা বলেছেন বলে আমার জানা নেই।
এত বেশিবার পুরস্কারের কথা বলেছেন বলে আমার জানা নেই। এবং পুরস্কারটা আমি আবারও বলছি আপনাদেরকে, আমি প্রায়ই বলে থাকি যে এই পুরস্কার শুধুমাত্র পরকালের নয়। আমরা বিগত দিনে দেখতাম শুধুমাত্র মারা যাওয়ার পরেই দুনিয়া মনে হয় সব পুরস্কার, না, আল্লাহ তাআলা বহু আয়াত আমাদেরকে বলে দিয়েছেন যে পুরস্কার দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়। আল্লাহ তো দোয়াও শিখিয়েছেন, আপনাদের প্রায় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাত দুইটার জন্যই দোয়া করতে শেখানো হয়েছে আমাদেরকে। বহু আয়াতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে দুনিয়ায় যদি তোমরা সৎকর্ম করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে দুনিয়ায় তোমাদের এই পুরস্কার আছে, আখিরাতে তো আছে। আপনাদেরকে প্রায় আয়াতগুলো বলে থাকি। 2 নম্বর সূরা বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, তারাই জান্নাতবাসী, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। 3 নম্বর সূরা আল ইমরানের আল্লাহ বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আর যারা ঈমান এনেছে আর আমলে করেছে, সলেহ করেছে, সৎ কাজ করেছে, ফলত তিনি তাদেরকে পূর্ণ প্রতিদান দান করবেন এবং আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। আরেকটু যোগ হয়েছে এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যাচারীদেরকে ভালোবাসেন না। 4 নম্বর সূরা নিসার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাহ। আর যারা ঈমান আনে এবং সৎ কাজ করেছে, নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। 4 নম্বর সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাহ। ওই একই রকম কথা। এবং যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করব, দাখিল করব। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুওয়াফিহিম উজুরহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি। অনন্তর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমলে সলেহ করেছে, তাদেরকে তিনি সম্যক প্রতিদান প্রদান করবেন এবং স্বীয় সম্পদ থেকে অধিকতর দান করবেন। এখানে বলছেন যে যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তার সম্পদ থেকে অধিকতর দান করবেন। এটা শুধুমাত্র জান্নাতে নয়, দুনিয়াতেও এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ বহু আয়াতে, সূরা বাকারার একটা আয়াত আছে যেখানে বলেছেন তোমরা আল্লাহকে দাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহলে তোমাকে এভাবে এভাবে বৃদ্ধি করে দিবেন। সেই বৃদ্ধিটা কিভাবে? যে আপনি একটি গাছ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন, একটা বীজ রোপণ করেছেন, সেই বীজে একটা গাছ হয়েছে, আবার ফল হয়েছে, আবার অসংখ্য বীজ হয়েছে, সেই বীজগুলো আবার গাছে রূপান্তরিত হয়েছে, আবার ফল হয়েছে, এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটাকে এভাবে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বহু আয়াত আছে কোরআনুল কারীমে যে যারা তাকওয়া অর্জন করে তাদেরকে দুনিয়ায় এমনভাবে দান করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। 5 নম্বর সূরা মায়েদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদের কাছে কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের ক্ষমা করে দিবেন এবং মহা পুরস্কার দিবেন। 18 নম্বর সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের আপ্যায়নের জন্য জান্নাত রেখেছেন, আপ্যায়নের জন্য আছে, তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা স্থায়ী হবে, তা হতে তারা স্থানান্তর কামনা করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখানে স্থায়ী করবেন, কিন্তু আল্লাহ সেখান থেকে তারা স্থানান্তর কামনা করবে না যে এখান থেকে আরেকটু ভালো জায়গায় যাইতে পারতাম, এরকম চিন্তা তাদের থাকবে না। আমরা সবাই জানি দুনিয়ায় যে একটু গ্রামে থাকে তার একটু স্বপ্ন হয় যে আমি একটু শহরে একটা বাড়ি করতে পারতাম। আবার যার একটু শহরে বাড়ি থাকে, ধরেন মোহাম্মদপুরে আছে, টাকা পয়সা বেশি থাকলে সে স্বপ্ন দেখে একটু লালমাটিয়ার দিকে যাই, আবার আর একটু স্বপ্ন দেখে যে একটু ধানমন্ডির দিকে যাই, আবার একটু স্বপ্ন দেখে যে না একটু গুলশানের দিকে যেতে পারি কিনা। এরপরে যখন টাকা পয়সা অনেক হয় তখন আমেরিকা, কানাডা অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার স্বপ্ন দেখতে থাকে মানুষ।
এটা ন্যাচারাল, মানুষের মধ্যে এটা হয়, বৈধভাবেই হয়, অন্যায়ভাবে তো হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন কি, যারা জান্নাতে যাবে ওটা স্থায়ী। ওখান থেকে তারা মানুষ কামনাই করবে না যে এখান থেকে অন্য কোথাও আল্লাহ তাআলা আমাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যেত। মানে এর চেয়ে ভালো জায়গাই হয় না। জান্নাতের যে বর্ণনা দেওয়া হয়েছে, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো মন কোনোদিন কল্পনাও করেনি। বিষয়টি এমন, আল্লাহ এগুলোর ওয়াদা দিয়েছেন আমাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। সম্মানিত ভাইরা, এখানে কয়েকটা আয়াত আপনাদের সামনে উল্লেখ করেছি। আরো 77 জায়গায় আমলে সলেহ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। বহু আয়াত, আমার কাছে একদম আয়াত নাম্বার সহ আছে। 77টা জায়গায় আমলে সলেহ করার কথা বলা হয়েছে। এখন আমলে সলেহ কি, আসলে নেক আমলটা কি, এই জিনিসটা আমাদের জানা দরকার। শুধুমাত্র সালাত আদায় করব, শুধু সিয়াম পালন করব, মসজিদে হাজির হব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, এই কি আমলে সলেহ? আমাদের ভুল ধারণা, আমরা এটাই বুঝে নিয়েছি। কিন্তু না, এর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। কোন জায়গায় বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে তোমরা সালাত আদায় করো তোমাকে জান্নাত দেওয়া হবে? হ্যাঁ, সালাতের ব্যাপারে বলা হয়েছে। এটা হাজিরা দেওয়া, অফিসে যাওয়া। আপনি এক জায়গায় চাকরি পেয়েছেন, সেখানে প্রতিদিন গেলেন, স্বাক্ষর করলেন, হাজিরা দিলেন। সালাতটা হচ্ছে এরকম। চাকরি যদি থাকতে হয় অফিসে যাইতে হবে, কিন্তু খালি অফিসে গেলে কি চলবে? আপনার কাজ করা লাগবে না? অবশ্যই কাজ করা লাগবে। সেই কাজগুলো হচ্ছে আমলে সলেহ। আমলে সলেহের শাব্দিক অর্থ, এর অর্থ হলো ভালো আচরণ, উত্তম কাজ, গ্রহণযোগ্য কাজ। কোরআনুল কারীমের অনেক জায়গায় আমলে সলেহের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত যার অনুবাদ দ্বারায় ন্যাক আমল মানে ভালো বা সৎ কর্ম। আমরা জানি যে আমল অর্থ হচ্ছে কর্ম বা আচরণ, আর সলেহ অর্থ হচ্ছে ভালো, উত্তম, উৎকৃষ্ট, সৎ, সঠিক, যথার্থ, গ্রহণযোগ্য, আল্লাহ নির্দেশিত, সার্বজন স্বীকৃত, ন্যায্য, বাস্তব। এটা হচ্ছে সলেহ মানে উত্তম, যেটাকে বলা হয়েছে। সাধারণত কোরআনের অনুবাদে আমলে সলেহ অর্থ করা হয়েছে ন্যাক আমল বা ভালো কাজ বা সৎ কাজ। বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুস শহীদ নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলায় তিনি মাস্টার্স করেছেন, কোরআনুল কারীমের তিনি অর্থও করেছেন। তিনি এক জায়গায় লিখেছেন, অভিধানিক অর্থে আলোকে আমরা বলতে পারি আমলে সলেহ মানে সেই কর্ম ও আচরণ যা ভালো, উত্তম, উৎকৃষ্ট, সৎ, সঠিক, যথার্থ, গ্রহণযোগ্য, আল্লাহ নির্দেশিত, সর্বজন স্বীকৃত, ন্যায্য এবং বাস্তব। এই কাজগুলো আমরা যে কাজই করব না কেন, আমি যখন কথা বলতে যাব তখন আমাকে আমলে সলেহ মাথায় রাখতে হবে, যেটা আমার এই কথাগুলো আমার আমলে সলেহের অন্তর্ভুক্ত কিনা, এই কথাগুলো আল্লাহর গ্রহণযোগ্য কিনা, এই কথাগুলো উত্তম কিনা, এই কথাগুলো সুন্দর কিনা, আমার কথা ভালো হয় কিনা। গত 2 দিন আগে 3 দিন আগে আমি ব্যাংকে গিয়েছি। একটা ব্যাংকে গিয়ে যেই টেবিলে গিয়েছি 3-4টে টেবিল আমি ঘুরেছি, প্রত্যেককে সালাম দিয়েছি। একজনেরও বয়স আমার চাইতে বেশি না, একটা লোকও সালামের জবাব দেয় নাই। আমি খুব অবাক হয়েছি। শুধুমাত্র এইটা না, এই আব্বার মতো একজন মুরব্বী মানুষ নিয়ে একদিন ইবনে সিনায় গেছি, নামই বললাম আপনাদেরকে, সকালবেলা ব্ল্যাড দেওয়ার জন্যে, কোনো লোকজন নাই তেমন। তার মধ্যে গিয়ে আমি প্রথমে সালাম দিয়ে ঢুকেছি ব্ল্যাড দেওয়ার জন্যে। ইয়াং পোলাপান সব বসে রয়েছে, সালামের জবাবটাও দেওয়ার কেউ প্রয়োজন মনে করে নাই। এরপরে আব্বা ঢুকছে, আব্বাও সালাম দিছে। একজন বুড়া মানুষ, দাড়ি বাঁকা মানুষ, দেখলে তার সালামটার জবাবও কেউ দেয় নাই। আপনি যদি তাদেরকে বলেন, তাদেরকে আমি বলেছি যে ভাই একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ আপনাদেরকে সালাম দিলে জবাবটা দেওয়ার প্রয়োজন মনে করলেন না, একটু মনক্ষুণ্ণ হয়েছে আবার তাতে। এটা তো হতে পারে না। আপনার আমার কাছে খুব হালকা মনে হতে পারে বিষয়টা। আমরা খুব কান্নাকাটি করি, আমরা হুজুরের কাছে, আলেমের কাছে, পীর সাহেবের কাছে দোয়া চাই যে আমার সংসারে শান্তি নাই। আপনি বলেন তো আপনার সন্তান আপনাকে কয়দিন সালাম দেয়? এগুলো কি আমলে সলেহের অন্তর্ভুক্ত নয়? আপনি আপনার সন্তানকে কয়দিন সালাম দিয়েছেন? কয়দিন ভালোভাবে কথা বলেছেন? ভালোভাবে আচরণ করেছেন? আমি আপনি করেছি? কেউ কোনো কথা জিজ্ঞেস করলে ভালোভাবে জবাবই দেই না আমরা, কর্মচারীরা তো দূরের কথা। আবার দেখবেন এই আলেমরা, এই আমরা, আপনি আমি সহই বলছি, আমরা আবার একথাও বলি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় রওনা করছেন, তার উট একজনের রশি টানতেছিল, তার ভৃত্য, তার কাজের লোক তার উটের রশি টানতেছিল। পর্যায়ক্রমে টানতে টানতে গিয়া শেষ পর্যায়ে গিয়া দেখলো যে এখন হযরত ওমরের পালা, হযরত ওমর টানতেছে, এইটা পইরা চোখের পানি ফেলায়। এরপরে আবার স্টেজে বসে তার দর্শকদের গায়ে হাতে থাপ্পড় দেয়। ড্রাইভারের সাথে ভালো আচরণ করে না, ড্রাইভারকে কোনোদিন সালামও দেয় না, অথবা উত্তম কথাটুকু পর্যন্ত তাদেরকে বলি না। আমি আলেমদের কথা বলছি, আমাদের কথা বলছি।
লম্বা লম্বা কথা এখানে বলতে পারি, কিন্তু মেজাজের ভারসাম্য আমাদের থাকে না। উত্তম আচরণটুকু কর্মচারীদের সাথে করতে পারি না। স্ত্রীও তাদেরকে ভালো জানে না, স্ত্রীদের সাথে সম্পর্ক ভালো থাকে না, সন্তানরা তাদেরকে দেখতে পারে না। দেখবেন বহু মানুষ আছে, বড় বড় কথা বলি আমরা, আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না। আমরা যে আমল করতে পারি সে আমলগুলো পর্যন্ত করে না। কেন করে না? আমি আপনি করি না, সে কারণেই করে না। সম্মানিত ভাইরা, আমলে সলেহ প্রত্যেকটা জিনিস আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় হওয়া দরকার। আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার কর্ম, আমার চলাফেরা, আমার তাকানো, সব কিছুতে। কিন্তু আমি মানুষের দিকে তাকাই এবং রুক্ষভাবে তাকাই, যেটা আসলে মানুষ পছন্দ করতে পারে না। এটা একজন মুমিনের আমল হতে পারে না। এগুলো আমাদেরকে জান্নাতে নিবে না। জান্নাতে যাওয়ার জন্য আমলে সলেহ করতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আপনাকে চিন্তা করতে হবে যে কোনটা আমলে সলেহ, কোনটা উত্তম কর্ম, কোন কথার মধ্যে আমি যাব। আজকে বহু মানুষ আছে মারা যাওয়ার পরে মানুষ মুস্কি হাসি দেয়, প্রশান্তি নেয় যে না, জালিম একটা গেছে। এটা কেন হবে? যে কোনোদিন ভালো একটা আচরণ করে পর্যন্ত মানুষের কাছে দেখে নেই। মারা তো গেছে, বলতে তো পারি না, এরকম কথা অনেককে বলে না। আমাদের ব্যাপারে যেন এরকম না হয়। আমরা কোটি কত মানুষ এখানে, জীবনটাকে পরিবর্তন করে ফেলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ যেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন যেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচাকেনার পদ্ধতি যেরকম ছিল, স্ত্রীদের সাথে তার আচরণ যেমন ছিল, স্ত্রীদের সাথে তিনি যেভাবে মিশতেন, সন্তানদের সাথে যেভাবে আচরণ করতেন, এটাকে শিখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আমরা সেটা পারি না। আমরা অনেক সময় বলি ওয়েট নষ্ট হয়ে যায়। আমি আগেও আপনাদেরকে বলেছি, আমি এক ভাইকে একদিন বলেছিলাম যে কর্মচারীদের সাথে এরকম বাজে ব্যবহার করেন, বলছে এটা যদি না করি তাহলে অফিসের ডেকোরেম মেনটেন হয় না। আল্লাহু আকবার! কিসের মুসলমান আমি বলেন? কিসের ডেকোরাম আমার? আমাকে কোন পর্যায়ে আল্লাহ তাআলা রাখবেন আমি তো জানি না। সেজন্য আসুন আমরা সবাই আমলে সলেহ করি, উত্তম আচরণ করি, ভালো কাজ করি, যেই কাজ আল্লাহ পছন্দ করেছেন সেটা করি। আমরা কথা বলার সময় যেন আমি খেয়াল করি যে এটা আমি কথাটা সত্য কিনা, এই কথাটা ঠিক কিনা। আপনি যখন ভাতের একটা মুষ্টি ভাত আপনি হাতে নেবেন, আপনি খেয়াল করবেন আপনার ভাই অভুক্ত কিনা, আপনার বোন অভুক্ত কিনা, আপনার ফুফু অভুক্ত কিনা, আপনার প্রতিবেশী অভুক্ত কিনা। অথবা যদি দেখেন এই যতজন বলেছি এর মধ্যে কেউ অভুক্ত নাই, তারপরে আরেকটু গণ্ডিটা বাড়িয়ে দিন, সেখানে দেখেন কেউ অভুক্ত কিনা। একজনের পাশে অন্তত দাঁড়ান, দুইজনের পাশে অন্তত দাঁড়ান। গতকালকে একটি ঘটনা, আমি খুব অবাক হয়েছি। কালকে থেকে আজকে পর্যন্ত মনটাকে স্থির করতে পারিনি। গতকালকে রোজা রেখেছিলাম, যখন ইফতারির সময় টেবিলে গিয়ে বসেছি, দেখলাম আমার স্ত্রী লাল আটার দুইটা রুটি, খড়খড়া লাল আটার রুটি তো দেখতে ভালো লাগে না, খড়খড়া দুইটা রকম রুটি আর সামান্য একটু সবজি, সকালবেলা হয়তো বা আব্বা মা এদের জন্য করেছে, সেই সবজির একটু অংশ আছে, সেইটা ইফতারের জন্য দিয়েছে। ভালো লাগে নাই, প্রথমে একটু খারাপই লেগেছে যে সারাদিন রোজা রাখার পরে এটা দিয়ে ইফতার করব। বলতে শুরু করেছি যে আপনি কিছু তো করতে পারতাম। পরক্ষণেই আমার মনে পড়েছে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের কথা আমার চোখের সামনে ভেসে এসেছে, যারা দিনের পর দিন খেতে পারে না। 1 কেজি আটা জায়গায় 5,000 টাকায় বিক্রি হয়। একটু খাবারের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা বিভিন্ন ক্যাম্পে দৌড়াতে থাকে। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি। তখন চিন্তা করেছি, রব্বুল আলামিন আমার সামনে 2টা রুটি উপস্থিত করেছে আমার কোনো প্রতিবন্ধকতা ছাড়া। একটু কষ্ট নাই আমার এর পিছনে, একটু সবজির ব্যবস্থা করে দিয়েছেন। আরো বেশি কিছু করতে পারতেন। ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে যদি আপনি চোখ তুলে তাকান, বহু মানুষ এরকম আছে, বহু মানুষ এরকম আছে যাদের সামনে এরকম 2টি রুটি কিনে দেওয়ার মতো যে সন্তানদের সামনে এরকম অবস্থা নেই। অনেক গার্ডিয়ানের, অনেক স্বামীর সেরকম অবস্থা নেই। আমরা চোখ তুলে তাকাতেও পারি না। এগুলো আমলে সলেহের অংশ। আপনার তাকাতেই হবে, নাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি জবাব দিতে পারবো না। আজকে ঋণের কারণে বহু মানুষকে দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি আপনি জানি না, এগুলা চোখের সামনে আমি দেখি না। আপনার আবার উদ্যোগ কতটুকু বলেন তো? কতটুকু চেষ্টা করেছি? যখন জাকাতের সময় আসে, সামনে রমজান আসবে, আমি আপনাকে সহ বলছি, আমাকে সহ বলছি, যারা জাকাত দেই 2-4-500 টাকা দিয়ে আত্মীয় স্বজন যাদের মধ্যে আছে সবাইকে তো দিতে হবে, এই জন্য এরকম দিতে হয়। সবাই তো তাকাই থাকে। কে বলেছে আপনাকে এরকম জাকাত দিতে? কেন আপনি প্রয়োজন পূরণ করে তারপরে দেন না?
কেন জানেন আপনার ফুফু একজন জাকাত খেতে পারে, তাকে 1 বছরেরটা আপনি দিয়ে দেন না? আপনারটা যদি না হয়, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী আপনার বন্ধুর হাতে পায়ে ধরেন যে বড় একটা অঙ্ক দাও, আমার একজন আত্মীয় আছে, তাকে আমি স্বাবলম্বী করে দিতে চাই। আপনি তো কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, আপনার বুদ্ধি নাই, কথা কে বলবে? কেন আপনি তাকে রাস্তা দেখাতে পারেন না? হ্যাঁ, আপনি বলবেন আমি দায়িত্ব নিয়েছিলাম, একজন পারিনি, একজনকে ফেল করেছেন, সেজন্য সবার ব্যাপারেই ফেল আমি। এই চেষ্টাটা করতে হবে আমাদেরকে। আজকে খুব অবাক হই, মাহফিলগুলোতে কোটি কোটি টাকা খরচ করা হয়, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না আলেমরা। লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে সাজানো হয়, আল্লাহর কাছে আলেমরা বলেন আমি সহ জবাব দিতে পারবো না, কারণ আমার কন্ট্রিবিউশনে মাহফিলে অনেক বেশি, আপনার কন্ট্রিবিউশনে মাদ্রাসায় অনেক বেশি, আপনার কন্ট্রিবিউশন এই টাইলস ভেঙে মসজিদের টাইলস ভেঙে গ্রানাইট লাগানো অনেক বেশি। কিন্তু একজন মুমিন ব্যক্তি যদি না খেয়ে থাকে, তার জন্য আমার কোনো কন্ট্রিবিউশন নাই। একজন বাবা কাঁদতে থাকে, তার সন্তানকে ফর্ম ফিল আপ করাইতে পারে না, সেই ক্ষেত্রে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। আমি মনে করি না যে ওটা সব হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, একটা ছেলে ভর্তি হতে পারে না টাকার অভাবে, ভর্তি পরীক্ষা দিতে আসতে পারে না, সেখানে আপনি টাকা দিই না। ওই মাহফিলগুলোয় অহেতুক খরচ করা হয়, যেই খরচ আপনার আমার কোনো কাজে লাগবে কিনা আমি অন্যভাবে নিয়েন না। আমি খারাপভাবে বলছি না, আপনি ওখানে দিবেন না সে কথা বলছি না, কিন্তু অপচয় করার অধিকার আপনাকে আমাকে কে দিয়েছে বলেন? 3 ঘন্টার মাহফিলের জন্য 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা আপনি খরচ করেন। একজন আলেমকে আপনার 70,000 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আপনার তার বক্তব্য শুনতে হবে, এটাকে আপনি সব মনে করলেন? আমি সব মনে করলাম? মসজিদে টাইলস লাগানো আমার সব মনে হয়েছে খালি একদিন জুমার দিনের জন্য? ঢাকা শহরে বহু মসজিদ আছে 6 তলা 7 তলা, জুমার দিন ছাড়া মুসল্লিও হয় না, সেখানে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু মুমিন ভাইয়েরা না খেয়ে থাকে, আত্মহত্যা করে, তাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। কষ্ট নিয়ে বলছি, আমি বহু মানুষের সাথে মিশি, চোখের পানি ধরে রাখতে পারি না। সেদিন একজন ভয়েস দিয়েছে আমাকে যে রাস্তা খুঁজে পাই না, মাঝে মাঝে ইচ্ছা হয় যদি ইমানটা না থাকতো, যদি জাহান্নামকে ভয় না পেতাম, এতদিনে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তাম। করোনায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের কিসের দায় দায়িত্ব আমি বলেন? অন্যভাবে নেবেন না। আমি যে কথাগুলো বলেছি, প্রত্যেকটা মুহূর্তে চোখে পানি আসে, প্রত্যেকটা মুহূর্তে বালিশে মাথা রেখে কাঁদিয়ে সব মানুষের কথা চিন্তা করে নিজের সামর্থ্য নেই, চেষ্টাও করতে পারি না। আমি আপনাকে অন্যভাবে নেবেন না। আমি মাহফিলের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি অপচয়ের বিরুদ্ধে কথা বলতে। আল্লাহ তাআলা বলেছেন অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি কোরআনুল কারীম খুলে দেখুন, বহু আয়াত আছে যে আয়াতগুলো আপনাকে বলে দিয়েছেন আপনি ঈমান আনেন, শিরক করবেন না, তারপরে ইবাদতের কথাও বলেন না, তারপরে মা বাবার কথা বলেছেন, আত্মীয় স্বজনদের কথা বলেছেন, ইয়াতীমদের কথা বলেছেন, এরপরে প্রতিবেশীদের কথা বলেছেন, পার্শ্ব প্রতিবেশীদের কথা বলেছেন, আত্মীয় প্রতিবেশীদের কথা বলেছেন, সফর সঙ্গীদের কথা বলেছেন। এইগুলো না দিয়ে তারপরে 3rd লাইনে 4th লাইনে যারা আছে আমরা সেইগুলোর বিষয়ে বেশি গুরুত্ব দেই। আল্লাহ তাআলা বলছেন আমলে সলেহ করে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই আয়াতগুলো বোঝার এবং আমলে সলেহ করার মাধ্যমে জান্নাত খোঁজার তৌফিক দান করুন। ভাইয়েরা অন্যভাবে নেবেন না, একটু কঠিন করে কথাগুলো বলেছি, মাঝে মাঝে আসলে সহ্য করতে পারি না বহু বিষয় দেখে। গতকালকে থেকে আমি আসলে স্থির থাকতে পারিনি আজকে পর্যন্ত। এরপরে ভাবার পরে ফিলিস্তিনের বহু ভিডিও আমি দেখতেছিলাম, যেগুলো সহ্য করা আসলেই কঠিন। আপনি যখন এই ছবিটা দেখবেন, আপনার ছোট্ট শিশুটাকে গিয়ে ওইখানে দাঁড় করান, ওখানে চিন্তা করেন, আপনি দেখবেন আপনিও সহ্য করতে পারবেন না। আপনি একটু ভাবেন তো, আপনি আজকে সন্ধ্যায় ঘরে ঢুকেছেন, আপনার সন্তানরা অভুক্ত, কিন্তু আপনি ঘরে 1 কেজি চাল নিয়ে আসতে পারেন নাই। আপনি ভাবেন তো, আপনাকে প্রতিনিয়ত কেউ ফোন করে টাকা চায়, আপনি ঋণ পরিশোধ করতে পারেন না, আপনাকে নিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয়, আপনাকে মাস্তান দিয়ে টেলিফোন করানো হয়। এরকম ঋণগ্রস্ত কত মানুষ আপনার আমার সামনে আছে, আপনার পাশে আছে, আপনার আত্মীয় স্বজন আছে। 200-500 টাকা জাকাত দিয়ে আমি দায়িত্ব আমার শেষ হয়ে যায়। অন্যভাবে নিবেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। বিলাসিতা না করে, অপচয় না করে, আল্লাহ তাআলা যে পন্থা আমাদেরকে দেখিয়েছেন সেই পন্থায় আমাদের আমলে সলেহ করা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।